যদি আপনার বউ আপনাকে পেটায় তাহলে কি আর করবেন, কিন্তু বিয়ের পর একটি মেয়ের সঙ্গে কি এমন হয় যে সে বাধ্য হয়ে নিজের স্বামীকেই পেটাতে শুরু করে? সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা ছোট্ট একটি মেয়ে শান্তিকে দেখতে পাই, যে কিনা বাগানে খেলা করছিল। ঠিক সেই সময়ই সে একটি কাজুর ফল পাড়ে, আর সেটি যখন সে খেতেই যাবে তখনই তার মামা এসে ফলটি তার হাতে নিয়ে নেয় আর বলে, তুমি এটা খেতে পারবে না, যদি তুমি এটা খাও তাহলে তোমার সর্দি হয়ে যাবে। এইটা শুনে বেচারি শান্তির অনেক মন খারাপ হয়। মামা তখন শান্তিকে বলে, তুমি বাগানে এসে ছেলেদের খেলা কেন খেলছো? বাড়িতে যাও, বাড়িতে গিয়ে নিজের মাকে কাজে সাহায্য করো। শান্তি নিজের জীবনের এই কাহিনী তার একটি বান্ধবীকে বলছিল। সে এটাও বলে, নিজের বাড়িতে নাকি শান্তি নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারে না। শান্তি যখনই নাকি নিজের ইচ্ছে মতো বাড়িতে কিছু করতে যায় তখন তার মা, বাবা, মামা, এমনকি ভাই সবাই তাকে বাধা দেয়। কিন্তু শান্তি পড়াশোনাতে অনেক ভালো ছিল, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাইতো। একদিন শান্তির মামা এসে শান্তির বাবাকে বলে, মেয়েকে এত পড়াশোনা করানোর কি দরকার? বেশি পড়াশোনা করালে তখন অনেক পড়াশোনা জানা ছেলেই খুঁজতে হবে, আর তখন আমরা যে ছেলেকে তাকে দেখাবো সে পছন্দ করবে কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই। শান্তি এসে তখন নিজের বাবাকে বলে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে চায়, কিন্তু শান্তির বাবা রেগে গিয়ে বলে, এই বাড়ির বড় আমি যা বলবো সেটাই হবে। এখন থেকেই শান্তির পরিবারের মানুষজন শান্তির বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে দেয়। সিন কাট হলে এবার আমরা একটি ওমকার নামের ছেলেকে দেখতে পাই, যে কিনা মাছের চাষ করে, আর সেই এখানে শান্তির ছবিও দেখছিল বিয়ের জন্য। এখানে ওম নিজের মা, বোন আর মামার সঙ্গে শান্তিকে দেখার জন্য তাদের বাড়িতে আসে। দুই পরিবার মিলে অনেক কথা বলছিল। সেই সব কথাই রান্নাঘরে দাঁড়িয়ে থেকে শান্তি অনেক মন খারাপ করে শুনছিল। এখানে শান্তির বাবা ওমকারকে বলে, আসলে আমার মেয়ে নিজের ডিগ্রি কমপ্লিট করতে চায়। তখন ওমকার বলে, তার পড়াশোনা তার ইচ্ছা, আমার কোনো বাধা নেই। এইটা শুনে এখানে শান্তিও অনেক খুশি হয়ে যায়। সে এখানে ভেবেই নিয়েছিল ওমকার অনেক ভালো একটা ছেলে, আর সে কিনা তার মনটাও বুঝবে। ওমকারও যখন শান্তিকে দেখে তারও শান্তিকে অনেক পছন্দ হয়, আর এর কিছুদিন পরেই তাদের দুজনের বিয়েও হয়ে যায়। এখানে বাসর রাতে যখন ওমকার শান্তিকে টাচ করে তখন শান্তি বলে, এইসব কিছুর জন্য আমার একটু সময় লাগবে। ওমকারও তখন শান্তির কথা বোঝে, আর সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। আর এর পরের দিনই নিজের মায়ের বাড়ি থেকে বিদায় নিয়ে শান্তি নিজের শ্বশুর বাড়িতে চলে আসে। শান্তির শ্বশুর বাড়ির মানুষজন এখানে অনেক খুশি ছিল। শান্তি যখন বাড়ির অবস্থা দেখে সে খুব অবাক হয়ে যায়। সে দেখতে পায় বাড়ির সামনে থাকা টবের গাছগুলো মরে গেছে, এমনকি বাড়ির ভেতরের ফিশিং ট্যাঙ্কের পানিও অনেক বেশি নোংরা ছিল। এমনকি ওমকারের বাবার ছবিটিও ভাঙা ছিল। দেখে যেন মনে হচ্ছিল অনেক বছর থেকে এই বাড়ি পরিষ্কারই করা হয়নি। এখানে সব রীতি রেওয়াজ হয়ে যাবার পর সবাই ঘুমিয়ে পড়ে, আর এরপর ভোর 3টার সময় শান্তির ঘুম ভেঙে যায়। আজকে শান্তির শ্বশুর বাড়িতে প্রথম দিন ছিল। সে শ্বশুর বাড়ির পরিস্থিতি আর পরিবেশ বোঝার চেষ্টা করে। শান্তি এখানে লক্ষ্য করে ওমকারের মা ভোর 3টার সময় উঠে নিজের হাত দিয়েই চালের আটা পিষছিল। জিজ্ঞেস করলে ওমকারের মা বলে, ওমকার নাকি মেশিনে পেশা ইডলি খায় না, সে হাতে পেশাই ইডলি বেশি পছন্দ করে। ওমকারের বোন তখন বলে, এইটা নাকি তাদের প্রতিদিনের কাজ। তারা প্রতিদিনই 3টার সময় উঠে ওমকারের জন্য নাস্তা বানায়, আর এরপর ওমকার সেই নাস্তা খেয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে। ওমকার যখন চলে যায় তখন তার মা আর বোন আবারও নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় যখন ওমকার বাড়িতে আসে তখন শান্তি তাকে আবারও বলে যে কলেজের ফিস দেওয়ার সময় হয়েছে। ওমকার তখন শান্তিকে বলে, এখনো অনেক সময় আছে, আমি পরে জমা করিয়ে দেব। আর এর পরের দিন সকাল থেকে শান্তি বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে। সে সকালবেলা উঠে ওমকারের জন্য নাস্তা বানায়, আর সেই নাস্তা করার পর ওমকার কাজে বেরিয়ে পড়ে। আর এরপর শান্তি পুরো বাড়ি পরিষ্কার করতে থাকে। কয়েকদিনের ভেতরে শান্তি এখানে পুরো বাড়ি চমকে দেয়। বাইরে লাগানো সেই টবটিতে সে নতুন গাছ লাগায়, ফিশ ট্যাঙ্কের পানিও চেঞ্জ করে দেয়, এমনকি ওমকারের বাবার সেই ছবিটিও পরিষ্কার করে দেয়। শান্তি এখানে পুরো বাড়িকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে, আর
যেটা তার ননদ শাশুড়ি আর ওমকারও লক্ষ্য করে। কিন্তু শান্তি এখানে মোটেও জানতো না তার এই খুশি বেশি দিনের নয়, কারণ ওমকারের এই সবকিছু মোটেও ভালো লাগছিল না। একদিন সকালবেলা উঠে শান্তি ইডলির জায়গায় অন্য নাস্তা তৈরি করে। তখন শান্তির শাশুড়ি এসে বলে ওমকার একদমই ইডলি ছাড়া অন্য নাস্তা খায় না, আর সে এইসব বদলানো জিনিস পছন্দও করে না। কিন্তু শান্তি এখানে নিজের শাশুড়ির কথা ইগনোর করে দেয়। আর এরপর যখন ওমকার নাস্তা করতে আসে তখন ইডলির জায়গায় অন্য নাস্তা দেখে সে বেশ হয়রান হয়। কিন্তু ওমকার এখানে কিছুই বলে না শান্তিকে। সে চুপচাপ নিজের নাস্তা করে সেখান থেকে চলে যায়। এদিকে শান্তি মনে করছিল হয়তোবা এই নাস্তাটি ওমকারের অনেক পছন্দ হয়েছে। এখানে শান্তির শাশুড়িও অনেক অবাক হয়। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। প্রতিদিন শান্তি এখানে ওমকারের জন্য বিভিন্ন ধরনের নাস্তা বানাতো, আর ওমকারও কোনো কিছু না বলেই চুপচাপ সেই নাস্তাগুলো খেত। একদিন ওমকার যখন নিজের কাজে যায় তখন ওমকারের পুকুরের পাশের পুকুরের মালিক এসে ওমকারকে বলে আমার টাকার খুব প্রয়োজন, তুমি কি আমার পুকুরটি টেন্ডার নিতে পারবে? কিন্তু ওমকার এখানে মানা করে দেয়। ঠিক সেই সময় সেখানে শান্তিও চলে আসে। শান্তি এখানে এসে নিজের কলেজের ফিস দেওয়ার কথা ওমকারকে আবারও মনে করিয়ে দেয়। কিন্তু ওমকার আবারও বলে এক্সামে অনেক সময় রয়েছে, আমি পরে কোনোদিন করিয়ে দেব। ওমকার তখন শান্তিকে বলে এরপর কখনো আমাকে জিজ্ঞেস না করে এখানে আসবে না, বুঝতে পেরেছ? এরপর একদিন শান্তি আবারও ওমকারের জন্য ভিন্ন নাস্তা বানায়। কিন্তু আজকে এই নাস্তা দেখে ওমকার অনেক রেগে যায়। ওমকার রেগে গিয়ে প্লেটটি ছুঁড়ে মারে আর আঙুল দেখিয়ে শান্তিকে বলে আজকের পর থেকে আমার যা পছন্দ সেটাই রান্না হবে, এর ব্যতিক্রম যেন না হয়। মানে এখানে ওমকার ইডলির কথা বলছিল। শান্তিও চুপচাপ গিয়ে এখানে ইডলি বানিয়ে ওমকারকে খেতে দেয়। তখন শান্তি বলে আপনি আমাকে যা বানাতে বলবেন আমি সেটাই বানাবো, কিন্তু রাগের মাথায় প্লেট ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এই কথা শুনে ওমকার যেন রেগেই লাল হয়ে যায়। সে উঠে শান্তিকে অনেক জোরে থাপ্পড় মেরে বলে আজকের পর থেকে আমাকে বেশি জ্ঞান দিতে আসবে না, আর আমাকে জিজ্ঞেস করে যেন কোনো কাজ করতে না দেখি। এইটা বলেই ওমকার সেখান থেকে চলে যায়। শান্তির শাশুড়ি তখন তার কাছে এসে বলে তুমি কষ্ট পেও না, ও রেগে গিয়ে এমনটা করেছে। সিন কাট হলে দেখা যায় ওমকার তার মামার সঙ্গে দেখা করতে এসেছে। তার মামা যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন ওমকার বলে ওর সাহস কত, ও সবকিছু নিজের ইচ্ছে মতো করছিল, আর আমি একটা পুরুষ মানুষ, এইটা কি করে হতে দেব? মামা তখন ওমকারকে বলে এইসব বিষয় এত বেশি বাড়ানো ঠিক নয়, তুমি ওকে নিয়ে ঘুরতে যাও, নয়তো সিনেমা দেখাতে নিয়ে যাও, দেখবে সবকিছু এমনি এমনি ঠিক হয়ে গেছে। ওমকার যখন সন্ধ্যায় বাড়িতে আসে তখন শান্তি এখানে ঘরের কাজ করছিল। ওমকার এসে শান্তিকে সরি বলে আর এরপর তাকে নিয়ে সিনেমা দেখতে আসে। সিনেমা দেখা শেষ হলে ওমকার শান্তিকে নিয়ে কাছের একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসে। ওমকার বলে তোমার যেটা খেতে ইচ্ছে মন চায় তুমি সেটাই অর্ডার করো। তখন শান্তি এখানে মাটন অর্ডার করে আর ওমকার এইটা দেখে বলে মাটন একদমই ভালো নয়, আমরা বরঞ্চ আজকে মাছ খাই। আর ওমকার এখানে শান্তির পছন্দের মাটন ক্যান্সেল করে নিজের পছন্দের মাছ অর্ডার করে। এরপর থেকে যেন এটা একদম রেগুলার হয়ে যায়। যখন ইচ্ছে হয় ওমকার তার বউ শান্তিকে চড় মারে, তাকে মারধর করে, আর এরপর সে শান্তিকে মানানোর জন্য তাকে সিনেমা দেখাতে নিয়ে আসে আর এরপর রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়ায়। এইটা যেন এখন ওমকারের রুটিন হয়ে গিয়েছিল। 6 মাসে এখানে ওমকার শান্তিকে 26 বার মারপিট করেছে, যেটা এখন শান্তিও আর সহ্য করতে পারছিল না। একদিন ওমকার শান্তিকে নিয়ে তার মায়ের বাড়িতে আসে। তখনই শান্তি সুযোগ বুঝে ওমকারের কাণ্ডের কথা তার মাকে বলে। তখন শান্তির মা বলে ও তো তোর স্বামী, স্বামী যদি একটু চড় না মারে তাহলে আবার ভালোবাসবে কি করে? শান্তি তখন বলে গত 6 মাস ধরে সে আমাকে 26 বার মেরেছে। এখানে শান্তির বাবা মা, তার মামা এবং ভাই সবাই শান্তিকেই বোঝানোর চেষ্টা করছিল। তারা বলে স্বামী স্ত্রীর মধ্যে এমনটা হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু শান্তি এখানে পুরো জীবন শুধুমাত্র ওমকারের মার খেয়ে বাঁচতে চায় না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আর একদিন শান্তি যখন বাড়িতে একা ছিল তখন ওমকার বাড়িতে আসে। ওমকার দেখে শান্তি আরাম করে সোফায় বসে কানে হেডফোন লাগিয়ে সিনেমা দেখছে, যার কারণে ওমকার যে শান্তিকে ডাকছে সেটা শান্তি শুনতে পায় না। রেগে গিয়ে ওমকার এখানে শান্তিকে অনেক বকাবকি করে আর এরপর সে ফোন কেড়ে
নিতে যাচ্ছিল। ওমকার যখন এখানে আবারও শান্তিকে মারার জন্য হাত তোলে তখনই শান্তি তার হাত ধরে ফেলে আর একটি লাথি দিয়ে ওমকারকে দূরে ফেলে দেয়। ওমকার এখানে সেই ফিশ ট্যাঙ্কের সঙ্গে অনেক জোরে বাড়ি খায়, যার কারণে তার ঘাড়টাও বাঁকা হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে সেই ফিশ ট্যাঙ্কও ভেঙে যায়। হুট করেই শান্তির এমন রূপ দেখে ওমকারও বেশ ভয় পেয়ে যায় আর সে তাড়াহুড়ো করে মেডিকেল শপে আসে ঔষধ নেওয়ার জন্য। এখানে ওমকার ভেবেই পাচ্ছিল না যে শান্তি এতদিন শুধুমাত্র ভয়ে থাকতো, তার ভেতরে এত সাহস কি করে আসলো। রাতের বেলা ওমকার যখন বাড়িতে আসে আর গোসল করার জন্য বাথরুমে যায়, সে দেখে দেওয়ালে কারো হাতের ছাপ রয়েছে। এমনকি বাড়ির বাইরের গাছে একটি বালিশ বাঁধা ছিল। সেই বালিশের অবস্থা দেখে ওমকার এখানে বুঝে যায় শান্তি এখানে বেশ কয়েকদিন ধরে ট্রেনিং করছিল যাতে সে ওমকারকে প্রতিহত করতে পারে। ওমকার এখানে সমস্ত ঘটনায় তার মামাকে এসে খুলে বলে। তখন তার মামা বলে, এই ঝগড়া আগে বাড়ানোর কোনোই দরকার নেই, তুমি রাগের মাথায় তাকে মারা ছেড়ে দাও, দেখবে সব এমনি এমনি ঠিক হয়ে গেছে। কিন্তু ওমকার এখানে নিজের মুখ ঘুরিয়ে বলে, কোনোদিনও নয়, আমি ওর থেকে নিজের বদলা নিয়েই ছাড়বো। আর এবার ওমকারও অনলাইন মার্শাল আর্ট জয়েন করে, যোগা করে, বিভিন্ন ধরনের এক্সারসাইজও করে। সে নিজেকে ফুললি ট্রেনিং করে আবারও একদিন দুপুরে বাড়িতে আসে। আজকেও শান্তি বাড়িতে একাই ছিল। ওমকার তখন নিজের ফোনের ক্যামেরা অন করে যাতে সে যখন শান্তিকে মারবে সেটি রেকর্ড করে তার মামাকে দেখাতে পারে। এখানে ওমকার ইচ্ছে করে ক্যামেরার সামনে শান্তিকে ডেকে নিয়ে আসে আর ঝগড়া করার জন্য শান্তিকে উস্কাতে শুরু করে। কিন্তু শান্তি এখানে একদমই ঝগড়া করতে চাইছিল না, সে ওমকারকে ইগনোর করে চলেই যাচ্ছিল। তখনই ওমকার জোরে শান্তিকে একটি চড় মারে আর শান্তিকে উস্কানি দেয় ঝগড়া করার জন্য। আর এইবার শান্তিও অনেক রেগে যায় আর নিজের চুলকে শক্ত করে বেঁধে নিজের স্বামী ওমকারকে পিটাতে শুরু করে। ওমকার এখানে শান্তির হাত থেকে বাঁচার জন্য রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ে আর ঢাল হিসেবে একটি প্লেটকে তুলে নেয়। তখনই শান্তিও একটি ঘুষি মারে আর তখন ওই ঘুষির ছাপ প্লেটে গিয়ে চেপে যায়, যেটা দেখে বেচারা ওমকারের হাওয়া টাইট হয়ে যায়। ওমকার এখানে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে শান্তির সামনে সে টিকতে পারবে না। শান্তিও অন্যদিকে ওমকারের খুব ভালোভাবে ধোলাই করছিল আর ধোলাই করার সময় ঠিক তখনই ওমকারের মা আর বোন বাড়িতে চলে আসে। এখানে ওমকারের মা নিজের ছেলের এমন অবস্থা দেখে বেশ রেগে যায় আর সে শান্তিকে শায়েস্তা করার জন্য শান্তির পুরো পরিবারকে ডেকে পাঠায়। ওমকারের মা বলে, দেখুন আপনাদের মেয়ে আমার ছেলের কি অবস্থা করেছে। শান্তির মা তখন বলে, আমাদের মাফ করে দিন আর আমার মেয়েকেও, তার কাছ থেকে ভুল হয়ে গেছে। কিন্তু শান্তি বলে, না, এটা একদমই ভুল নয়, আমি একদম ঠিক কাজ করেছি। যখন ও আমাকে 6 মাস ধরে পিটাচ্ছিল তখন তো তোমরা কেউ দেখতে পাওনি, আর এখন যখন আমি ওকে মেরেছি তখন সব দোষ আমার হয়ে গেল। এখানে শান্তির ভাই বলে, শান্তি যেটা করেছে সেটা ভুল ঠিক আছে, কিন্তু ওমকার যা করেছে সেটাও তো ঠিক নয়। ওমকারের মামা তখন সবার সামনে এসে চেষ্টা করে যাতে এই মামলা এখানেই শেষ হয়ে যায়। তিনি বলেন, এই বিষয়টা যদি আশেপাশে জানাজানি হয়ে যায় তাহলে আমাদেরই বদনামি হবে। তিনি শান্তিকেও বলেন, আগুনের বদলে আগুন, এটাই তো আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। মামা এখানে ওমকারকেও বোঝায় আর বলে, তুমি ক্ষমা চেয়ে নাও আর এই বিষয়টাকে এখানেই শেষ করে দাও। ওমকার নিজের মামার কথা মেনে শান্তির কাছে ক্ষমা চাই আর বলে, আমার ভুল হয়ে গেছে শান্তি, আমি ওয়াদা করছি আজকের পর থেকে আমি কোনোদিনও তোমার গায়ে হাত তুলবো না। এখানে শান্তিও সবকিছু ভুলে আবারও ওমকারের সঙ্গে ভালোবেসে থাকতে রাজি হয়ে যায়। শান্তি এখানে একদমই বুঝতে পারেনি যে এই ক্ষমা চাওয়ানোটাও ওমকারের মামার একটা প্ল্যান ছিল। এখানে সবকিছু মিটমাট হয়ে যাবার পর ওমকারের মামা তাকে নিয়ে একটু কোনায় আসে। তিনি ওমকারকে বলেন, সবকিছু শুধুমাত্র মারপিট দিয়ে হ্যান্ডেল করা যায় না, মেয়েদেরকে কন্ট্রোল করতে হলে তার সঙ্গে ভালোবাসা দেখাও, ভালো ব্যবহার করো, তাকে নিজের কাছে টেনে নাও আর প্রেগনেন্ট করে দাও। একবার বাচ্চা হয়ে যাবার পর কোনো মেয়ে মানুষই আর শক্ত থাকে না, তারা দুর্বল হয়ে যায়। আর এরপর তাকে তুমি যতই মারো না কেন সে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছুই সহ্য করে নেবে। এখানে ওমকারও
নিজের মামার এই প্ল্যানটা খুব পছন্দ করে। ওমকার পরের দিন থেকেই শান্তির সঙ্গে আবারও ভালোবাসার নাটক করতে শুরু করে। শান্তি যখন ঘুম থেকে ওঠে তখন ওমকার এসে তাকে বলে, জলদি তুমি রেডি হয়ে যাও, তোমার কলেজের ভর্তির ফিস জমা দিতে যেতে হবে। এইটা দেখে শান্তিও বেশ অবাক হয়ে যায়। এরপর তারা দুইজন মিলে কলেজের ফিস জমা দিয়ে আসে আর ওমকার এদিকে শান্তিকে নিয়ে ঘুরতেও আসে। ধীরে ধীরে এখানে শান্তিও মনে করছিল ওমকার হয়তোবা নিজেকে বদলে ফেলেছে। একদিন যখন সকালে ওমকার কাজে যাচ্ছিল তখন শান্তি তাকে থামিয়ে দেয় আর সে ওমকারকে কিস করে নিজের ভালোবাসার কথা ওমকারকে জানিয়ে দেয়। এরপর দেখা যায় তারা দুইজন ইন্টিমেট হয়। এখানে শান্তি অনেক খুশি ছিল যে ওমকার এখন তাকে বোঝে, তাকে ভালোবাসে। কিন্তু শান্তির এই খুশি কি বেশি দিন টিকবে? এর কয়েকদিন পর একদিন সকালে শান্তি ওমকারকে বলে, আমি প্রেগনেন্ট। ওমকার এইটা শুনে খুশি হওয়ার নাটক করে। এদিকে শান্তিকে চেক আপ করানোর জন্য ওমকার একদিন শান্তিকে নিয়ে হাসপাতালে আসে। তখনই সেখানে ওমকারের মামা তাকে ফোন করে। মামা সেখানে বলছিল, আমাদের প্ল্যান তো সাকসেস হয়ে গেছে, তুই তো বাবা হতে চলেছিস। আর এই কথাটা শান্তিও শুনে ফেলে। শান্তি তখন ওমকারকে জিজ্ঞেস করে, মামা কোন প্ল্যানের কথা বলছিল? কিন্তু ওমকার এখানে শান্তির কথা পুরোটাই ইগনোর করে দেয়। চেক আপ করা শেষ হয়ে গেলে তারা দুজন আবারও বাড়িতে ফিরে আসে। কিন্তু শান্তি এখানে অনেক রেগে ছিল। সে আবারও ওমকারকে জিজ্ঞেস করে, মামা কোন প্ল্যানের কথা বলছিল? আর এরপর রেগে গিয়ে ওমকার বলে, ক্যারাটে শিখে খুব মাস্তানি দেখাচ্ছিলি তাই না? এবার নিজের কলেজের ডিগ্রি ভুলে যা আর চুপচাপ ঘরের এক কোনায় বসে বাচ্চার ডাইপার চেঞ্জ কর। ওমকারের এইসব কথা শুনে শান্তি অনেক অবাক হয় আর সে তখনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এখানে শান্তির মিসক্যারেজ হয়ে যায়। এই সবকিছুর জন্য দুই পরিবারের সমস্ত মানুষই শান্তিকে দায়ী করছিল। এখানে শান্তির বাবা এসে তাকে বলে, তুমি আমাদের মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিলে। শান্তিও এখানে এই সবকিছু শুনতে শুনতে একেবারে বিরক্ত হয়ে গেছে। কারণ ছোটবেলা থেকে যখনই শান্তি নিজের ইচ্ছায় কিছু করতে চাইতো তখনই সবাই তার সিদ্ধান্তকেই ভুল প্রমাণিত করত। কেউ এখানে কখনো শান্তির অনুভূতিকে বোঝার একদমই চেষ্টা করেনি, যার কারণেই শান্তি সেখান থেকে সবকিছু ছেড়ে চলে যাচ্ছিল। ওমকার তখন শান্তিকে থামিয়ে বলে, সবকিছু ছেড়ে চলে যেতে চাইছো না? তাহলে এই হসপিটালের বিলটাও তুমিই দিয়ে যাও। এটা শুনে রেগে গিয়ে শান্তি নিজের হাতের আংটি আর গলার মঙ্গলসূত্র খুলে ওমকারের হাতে দিয়ে দেয়। শান্তি সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই শান্তির ভাই তাকে ডেকে বোঝায় আর বলে, আমি তো আছি, তোর কিসের ভয়? আমি সবকিছু ঠিক করে দেব। আর সে বুঝিয়ে শুনিয়ে নিজের বোনকে আবারও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। শান্তি এখন নিজের মা বাবার বাড়িতেই থাকতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে সে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছিল। শান্তি এখানে অনেক জায়গাতে চাকরির খোঁজ করে, কিন্তু যেহেতু শান্তির ডিগ্রি কমপ্লিট হয়নি তাই কেউই তাকে চাকরি দেয় না। একদিন শান্তির মামা শান্তিদের বাড়িতে আসে আর বলে, আমি শান্তির শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে কথা বলেছি, তারা সবকিছু ভুলে শান্তিকে আবারও নিজেদের বাড়িতে রাখতে চায়। এটা শুনে শান্তি অনেক রেগে যায় আর বলে, আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাব না। আর আপনাকে এইসব করতে কে বলেছে শুনি? সেখানে শান্তির ভাই তখন এসে বলে, আমি বলেছি একবার তুই তোর শ্বশুর বাড়িতে চলে যা, এরপর তুই মরবি কি বাঁচবি তাতে আমাদের কিছুই যায় আসে না, অন্তত আমাদের ঘাট থেকে তো ঝামেলা নেমে যাবে। এইটা শুনে শান্তির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় যে তার নিজের ভাই তাকে এমনটা বলছে। এখানে শান্তির বাবাও বলে, তুমি যদি নিজের শ্বশুর বাড়িতে থাকো তাহলে আমাদের সম্মান উঁচুতে থাকবে, আর বিয়ের পর মেয়েদের অধিকার নেই নিজের বাবার বাড়িতে থাকার। নিজের বাপ আর ভাইয়ের মুখে এইসব কথা যেন শান্তির কানে বিষের মতো লাগছিল। শান্তি এখানে কাঁদতে শুরু করে। শান্তি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল এই পরিবারে তাকে বোঝার মতো কেউই নেই। শান্তি এখানে নিজের বাড়িতেই একটা বোঝা হয়ে গিয়েছিল। এই দুনিয়াতে আপন বলতে শান্তির আর কেউই ছিল না। আর শান্তি সেই বাড়ি থেকেও চলে আসে। যেহেতু কেউ এখন আর শান্তিকে ভালোবাসে না, তাকে রাখতে চায় না, তাই শান্তি ঠিক করে সে আর এই দুনিয়াতেই থাকবে না। সে নদীর ধারে চলে আসে ঝাঁপ দেওয়ার জন্য। তখনই শান্তি পানির ভেতরে কাজুর সেই ফল দেখতে পায় আর তার মাথায় একটি বুদ্ধি আসে। সে নিজেকে প্রমাণ করার একটি সুযোগ পেয়ে যায়। শান্তি এখানে সেই কাজু বাগানের মালিকের কাছে যায়। তার সঙ্গে মিলে শান্তি সেই ফল থেকে জুস বানানোর একটি ফ্যাক্টরি দাঁড় করিয়ে দেয়। 1 মাসের মধ্যেই এখানে শান্তির ব্যবসা অনেক ভালো যাচ্ছিল। এমনকি সে শহরের বড়
বড় একটি কোম্পানিকে নিজের মালও ডেলিভারি করছিল। অন্যদিকে দেখা যায় ওমকার এখন শান্তিকে তালাক দিতে চাচ্ছে, যার কারণে সে কোর্টে গিয়ে ডিভোর্সের অ্যাপ্লাই করে। ওমকার এখানে তালাকের কারণ হিসেবে সেই ভিডিওটি জজ সাহেবকে দেখায়, যে ভিডিওতে শান্তি ওমকারকে অনেক পিটাচ্ছিল। ওমকার বলে, আমার বউ আমাকে অনেক মারধর করেছে, যার কারণে আমি তার কাছ থেকে তালাক নিতে চাই। তখন শান্তিও জজ সাহেবকে বলে, 6 মাসের মধ্যে সেও তো আমাকে 26 বার মেরেছে, যার জন্যই আমি তাকে মেরেছি। এইটা শুনে ওমকার অনেক রেগে যায় আর কোর্টেই শান্তির সঙ্গে অনেক ঝগড়া করতেও শুরু করে। ওমকার তখন শান্তিকে বলে, তুমি যা যা চেয়েছো সবকিছু করেছি, বিনা যৌতুকে তোমাকে বিয়ে করেছি, এমনকি তোমাকে কলেজেও ভর্তি করিয়েছি, আর কি চাও তুমি শুনি? এখানে ওমকারের এই সব কথা শুনে জজ সাহেবও খুব ভালোভাবে বুঝে যায় যে ওমকার অনেক অহংকারী একটা মানুষ। জজ সাহেব তখন ওমকারকে বলে, তুমি আমাকে 3টা জিনিসের নাম বলো, যে জিনিস 3টি একটি বিবাহিত মহিলা নিজের সঙ্গীর কাছ থেকে আশা করে। ওমকার তখন বলে, একটি মেয়ে বিয়ের পর খাবার, কাপড় আর একটি বাড়ি তো চাই, আর কি চাই? জজ সাহেব তখন শান্তিকে বলে, শান্তি তুমি বলো, একটি বিবাহিত মেয়ে সংসার জীবনে কি চাই? তখন শান্তি বলে, নিজের চিন্তা ভাবনার স্বাধীনতা আর নিজের কথা বলার স্বাধীনতা। আর একটি বিবাহিত মেয়ে এমন একটি জীবন সঙ্গে চাই যে তার অনুভূতি আর চিন্তা ভাবনা সবকিছুই বুঝবে। জজ সাহেব তখন বলে, বাক স্বাধীনতা আর ব্যক্তি স্বাধীনতা সবার অধিকার, তাই সবারই এইটা মেনে চলা উচিত। জজ সাহেব এইটাও বলে, তোমরা দুজন যদি রাজি থাকো তাহলে ডিভোর্স পেপারে সই করে দাও, আমি সেটা গ্রান্টেড করে দেব। এখানে শান্তি আর ওমকার দুজনেই বসে ডিভোর্স পেপারে সই করবে। তখনই শান্তি ওমকারকে বলে, আজকাল মার্কেটে মাছ কত দামে বিক্রি করছো? ওমকার এখানে শান্তির কোনো কথা বুঝতে পারে না। আসলে এখানে শান্তি সেই ওমকারের পাশের ওই পুকুরটি কিনে নিয়েছিল, তাই সে এখানে মাছের মার্কেটে ওমকারকে টক্কর দিচ্ছিল। শান্তি এখানে ওমকারের চাইতে অনেক কম দামে মাছগুলো বিক্রি করছিল, যার কারণে ওমকারেরও অনেক লস হচ্ছিল। এটা শুনে ওমকারও এখানে অনেক অবাক হয়। শান্তি সেখানে ডিভোর্স পেপারে সই না করেই সেখান থেকে চলে যায়। আর এরপরেই ওমকার বুঝতে পারে সে শান্তিকে বুঝতে ভুল করেছে। শান্তি এখানে তার পিছু এত সহজে ছাড়বে না। শান্তি এখন ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে, তাই সে তার নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারত। সিনেমার শেষে আমরা দেখতে পাই শান্তির ঠিক ছোটবেলার মতোই একটি কাজুর ফল পাড়ে, আর সে কারো বিনা বাধাই সেই ফলটি খেতে পারবে। এমনই একটি সিনের মধ্য দিয়ে আজকের এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আপনার জীবনেও কি এমন একটি স্বামী রয়েছে? থাকলে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর এমনই নতুন নতুন সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।